صدا صدای اذان اذان علیه হাশরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আলী, তুমি ফাতেমাকে গিয়ে জিজ্ঞেস করো ফাতেমার কাছে তিনি যে শাফায়াতকারী হবেন এই শাফায়াতের জন্য তার কাছে কি রয়েছে। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, হে আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, কাফানা লা আজালা হাজাল মাকামুল ইয়াদানিল মাকতুআতি মিন ইবনি আব্বাস আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি বলা হচ্ছে, হে এমনই ভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হযরতে আব্বাসকে নিজের সন্তান হিসেবে বলেছিলেন যে আব্বাস আমার সন্তানকে হযরত ইমাম হুসাইনের একজন সঙ্গী হবে, তার সাহায্যকারী হবে। সে আব্বাস সম্পর্কে মা ফাতেমা জাহরা এইভাবে বলেছিলেন, হাশরের ময়দানে এই রকম একটি ঘটনা ঘটবে যে আব্বাসের দুই হাত কাটা, দুই হাতকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, আমার কাছে আব্বাসের কাটা দুই হাতই যথেষ্ট আমার বাবার উম্মতকে শাফাত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارئ الخلائق الأجمعين باعث الأنبياء والمرسلين ثم الصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعن الله على أعدائهم أجمعين وقال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا صلوات اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। উপস্থিত আমার সামনে সম্মানিত মেহমানবৃন্দ এবং সম্মানিত আহলে বাইত আলাইহিস সালামের আশিক বৃন্দ, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদারগণ, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শোকাহত সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে খুব বেশি সময় নেই, মোটে 30 মিনিট সময়। আমি 15 মিনিট একটু আপনাদের সামনে আজকে যার মাসায়েব পাঠ করব তার সম্বন্ধে আমি একটু বলি। পবিত্র কোরআনে সূরা আরাফের 58 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু, পবিত্র এবং উর্বর ভূমি, ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহ, মহান আল্লাহর পবিত্র ভূমি, উর্বর এবং পবিত্র ভূমি মহান আল্লাহর অনুমতিতে সেখান থেকে অধিক ফসল উৎপন্ন হয়। বলেন সুবহানাল্লাহ। তারপর পরের দিকে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী খাবুসা, এবং খাবুসা মানে অনুর্বর, অপবিত্র ভূমি, যেগুলো বলা হচ্ছে অনুর্বর এবং অপবিত্র ভূমি, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেখান থেকে খুবই কমই উৎপন্ন হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে
আমরা যেই দিক থেকে আমরা এখানে নিতে পারি, পবিত্র কোরআনের আমার এবারের আলোচনার আমি পহেলা মহরম থেকে শুরু করে আজ প্রায় 9 দিন আমি আলোচনা করছিলাম একটা বিষয়কে কেন্দ্র করে, যে শাজারাতুল মালউন, অভিশপ্ত বংশ, আর শাজারাতুল তাইয়্যিবা, পবিত্র বংশ, অর্থাৎ শাজারাতুর রিসালা। এই শাজারাতুল মালউন অভিশপ্ত বংশধররা কিভাবে শাজারাতুল তাইয়্যিবা অর্থাৎ পবিত্র এই বংশধারা আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত খাতামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের সাথে যে বংশানুক্রমিকভাবে শত্রুতা করে এসেছে, এই বিষয়গুলো নিয়েই এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল। যেহেতু আজকে সময় খুব কম, আমি অল্প সময়ের মধ্যে সেই শাজারাতুত তাইয়্যিবা থেকে যে একজন সন্তান এই পৃথিবীতে এসেছিল, যার সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খাতামা এবং মা ফাতেমা জাহরা এবং অন্যান্য আইম্মে আলাইহিস সালামগণ পর্যন্ত প্রত্যেকেই তার সম্বন্ধে কিছু কথা বলে গিয়েছেন। তাদের মধ্য থেকে আমি আমাদের মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের একটি বাণী এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার একটি বাণী আপনাদের সামনে তুলে ধরব। হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আলী, তুমি ফাতেমাকে গিয়ে জিজ্ঞেস করো ফাতেমার কাছে তিনি যে শাফায়াতকারী হবেন, এই শাফায়াতের জন্য তার কাছে কি রয়েছে। বুঝতে পারছেন? আমরা যদি কারো কাছে কোনো কিছু দাবি করি, তার সাথে আমার একটা সম্পর্ক থাকতে হবে। আমরা সবাই জানি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি হচ্ছেন হাসরের ময়দানে শাফায়াতকারীদের মধ্যে একজন শাফায়াতকারী হিসেবে থাকবেন। তার শাফায়াতই আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। তখন সেই জ্ঞানের মাধ্যমে এই কথাগুলো এসেছে। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, হে আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, কাফানা লা আজালা হাজাল মাকামুল ইয়াদানিল মাকতুআতি মিন ইবনি আব্বাস আলাইহিস সালাম, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ রাসূলকে বলুন আমার কাছে শাফায়াতের জন্য আমার সন্তান, যদিও হযরতে আব্বাস মা ফাতেমার ঔরজ্জান সন্তান ছিলেন না, তার গর্ভে ছিলেন না, উম্মুল বানিনের ঘরে উম্মুল বানিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের আরেকজন স্ত্রী মা ফাতেমার শাহাদতের পরে হযরত উম্মুল বানিনকে বিবাহ করেন। তার থেকে প্রথম সন্তান হযরত আব্বাস। এই আব্বাসকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, এই আব্বাস হচ্ছে ইবনে, মানে আমার সন্তান। আরেকবার বলি সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন, হযরতে জাইনাব উম্মে কুলসুম ছাড়াও হযরতে আব্বাসকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি যখন জীবিত ছিলেন তখন নিজের সন্তানই মনে করতেন, যদিও হযরতে আব্বাস তখনও জন্মগ্রহণ করেনি। আপনাদের কাছে একটু আশ্চর্য লাগতে পারে, যেই সন্তান এখনো জন্মগ্রহণই করেনি, তাহলে তার সম্বন্ধে মা ফাতেমা কিভাবে জানলো? বিষয়টা এরকম না? অর্থাৎ এই আহলে বাইত আলাইহিস সালামের কাছে, তাদের কাছে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের মাধ্যমে তাদের কাছে সব কিছুই সুস্পষ্ট এবং স্পষ্ট। যেমনভাবে ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করেইনি, সবেমাত্র জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসূলকে ইমাম তাকে কারবালার মাটি নিয়ে এসেছিল। আপনাদের এই ঘটনাগুলো সবাই জানেন। রাসূলুল্লাহ কি ক্রন্দন করেননি? তাহলে এখন তো সবাই একটা শিশু জন্মগ্রহণ করেছে, এখনো 63 বছর পরে যে ঘটনা ঘটবে সেই বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছেন। তাহলে তাদের কাছে এই জ্ঞান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই জ্ঞানের মাধ্যমে তারা অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তারা জানতে পারেন। তেমনিভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হযরতে আব্বাসকে নিজের সন্তান হিসেবে বলেছিলেন যে আব্বাস আমার সন্তানকে হযরত ইমাম হুসাইনের একজন সঙ্গী হবে, তার সাহায্যকারী হবে। সে আব্বাস সম্পর্কে মা ফাতেমা জাহরা এইভাবে বলেছিলেন, হাসরের ময়দানে এই রকম একটি ঘটনা ঘটবে যে আব্বাসের 2 হাত কাটা, 2 হাতকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, আমার কাছে আব্বাসের কাটা 2 হাতই যথেষ্ট আমার বাবার উম্মতকে শাফাআত করার জন্য। এদিকে ইমাম হুসাইন তো রয়েছেই,
ইমাম হুসেন আলাইহিস সালামের তার মস্তক তো রয়েছে, আলী আসগরের মস্তক রয়েছে, কাসেমের মস্তক রয়েছে। কত মস্তকের প্রয়োজন শাফায়াতের জন্য? এখানে মা ফাতেমা জাহরা বলেছিলেন, আমার আব্বাস, এই আব্বাসই যথেষ্ট, আব্বাসের 2 হাতই যথেষ্ট আমার উম্মতকে, আমার নানার উম্মতকে শাফাত করার জন্য। হযরত আব্বাস তিনি ছিলেন একনিষ্ঠভাবে আহলে বাইত আলাইহিস সালামের খাদেম, যাকে ঐতিহাসিকগণ হযরত আব্বাসকে বাবুল হাওয়ায়েজ নামে নামকরণ করা হয়েছিল। বাবুল হাওয়ায়েজ মানে কি জানেন? অর্থাৎ আশ্রয় প্রার্থীদের আশ্রয়দাতা বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আমি গত মজলিসে একটা হাদিসের ব্যাখ্যায় আমি বলেছিলাম, ইন্নি হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আরেকটা হাদিস সেখানে আমি নিয়ে এসেছিলাম। সেখানে অনেকগুলো পয়েন্ট সেখানে নিয়ে আসা হয়েছিল ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে এই বাবুল হাওয়ায়েজ কথাটা বলেছিলেন। ইমাম হুসাইন হচ্ছে আশ্রয় প্রার্থীদের আশ্রয় দান করে, বলে সুবহানাল্লাহ। রাওয়ায়াতকারীগণ, মুফাসসিরগণ, ঐতিহাসিকগণ এইভাবে বলছেন যে হযরতে আব্বাস ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে যারা আশ্রয় চাইতে আসতো, ইমাম হাসানের কাছে যারা আশ্রয় চাইতে আসতো, তাদের কাছে যারা নিরাপত্তার জন্য আসতো, তারা হযরত আব্বাসের মাধ্যমে আসতো, বলে সুবহানাল্লাহ। যেমন ভাবে তার পিতা আমিরুল মুমিনিন, যাকে বলা হচ্ছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের শহরে, আল্লাহর রাসূলের এই ঈমানের শহরে কেউ যদি প্রবেশ করতে চায়, যেতে হবে কার কাছে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে আসতে হবে। ঠিক তেমনি ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহায্যের জন্য, তার নাজাতের তরী, আমি আবারও বলছি, তার এই বাবুল হিদ্দা, তার এই মুক্তির দরজা, নাজাতের তরীতে যদি কেউ আসতে চায়, তারা ওই সময়ে আব্বাস এবং ইমাম হুসাইন এবং ইমাম হাসান জীবিত থাকা অবস্থায় তারা আসতো হযরত আব্বাসের কাছে, সরাসরি ইমাম হুসাইনের কাছে আসতো না। আব্বাসকে বলতো, হে আব্বাস, আপনি একটু আমাদের কাছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আমাদের হয়ে এই সাহায্যটা চান আপনি। তো এইভাবে যাকে হযরত আব্বাস ছিলেন এমন একজন ব্যক্তি যাকে বাবুল হাওয়ায়েজ, ইমাম হুসাইন আলাইহিস সালামের যে উপাধি, তাকে সেই উপাধি হযরত আব্বাসকে দেওয়া হয়েছিল। আব্বাস আলাইহিস সালামের জ্ঞান, তার বিচক্ষণতা, তার আহলে বাইতের প্রতি খেদমত, এটা আমরা যদি লক্ষ্য করি, আলী আলাইহিস সালামের সাথে যে কয়েকটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ, নাহরাইনের যুদ্ধ, তারপরে আপনার খারিজিদের সাথে যুদ্ধ, উষ্ঠের যুদ্ধ, এই সবগুলো যুদ্ধতে হযরত আব্বাস তিনি তখন বয়সে কম ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়সের থেকে তার বয়স ছিল অর্ধেক বছর। তিনি সেখানে আলী আলাইহিস সালামের সাথে থেকে যে যুদ্ধ কৌশল, সমরাস্ত্র তিনি সেইগুলোতে রপ্ত করেছিলেন, সেই উষ্ঠের যুদ্ধে, নাহরাইনের যুদ্ধে, সিফফিনের যুদ্ধে সেই দিন তিনি দেখিয়ে দিয়েছিলেন। এবং এছাড়াও হযরত ইমাম হাসান আলাইহিস সালামের সাথে, মুয়াবিয়ার সাথে ইমাম হাসানের যখন যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হযরত হাসান আলাইহিস সালামের সাথে হযরত আব্বাস অংশগ্রহণ করেন। এইভাবে তার সমস্ত জীবন, জন্ম থেকে শুরু করে শাহাদত পর্যন্ত, মাত্র ঐতিহাসিকগণ বলছেন 26 হিজরিতে হযরত আব্বাস জন্মগ্রহণ করে, আর কারবালা সংঘটিত হয় 61 হিজরিতে। তাহলে যদি আমরা একটু বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাই হযরত আব্বাসের বয়স মাত্র 35 বছর। কারবালাতে হযরতে আব্বাস যখন সেখানে উপস্থিত, তখন তার বয়স মাত্র 35 বছর। মাত্র এই 35 বছরে তিনি যেইভাবে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি খাদেম, তিনি যেইভাবে খেদমত করে গিয়েছেন, যদিও তিনি হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সন্তান ছিলেন, সন্তান হওয়ার পরেও তিনি তাদের মাওলা, তাদের অভিভাবক, তাদের অভিভাবকত্বের ইমাম হাসানের, মাওলা আলী আলাইহিস সালামের খেদমত করেছেন, ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালামের খেদমত করেছেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, যার সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক ছিল, যার সাথে ইমাম হুসাইনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল। হয়তো বলতে পারেন হাসানের সাথে ছিল না, হ্যাঁ, ইমাম হাসানের সাথেও ছিল, কিন্তু আপনাদের সন্তানদের মধ্যে কারো যদি একটু বেশি সন্তান থাকে, দেখবেন 2 ভাই, হয়তো বড় ছোট বা 2 ভাই পাশাপাশি, তাদের সাথে একটু বেশি আন্তরিকতা থাকে। হযরত আব্বাস তিনি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন,
4ই শাবান 26 হিজরিতে সর্বপ্রথম ঐতিহাসিকগণ বলছেন হযরত আব্বাসকে কোলে নিয়েছিলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সর্বপ্রথম আব্বাসকে কোলে নিয়েছিলেন। হযরত ইমাম হুসাইন তখন থেকে আব্বাসকে নিজের সাথে রাখেন, নিজের মতো করে লালন পালন করেন। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে কাবা ঘরের মধ্যে তাকে নিজে কোলে নিয়েছিলেন এবং নিজের লালাকে খাইয়ে হযরত আলীকে তিনি নিজের মতো করে গড়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ঠিক তেমনি ভাবে তার এই ছোট ভাই, তার বয়সের অর্ধেক বছর, তাকে সেইভাবে নিজের মতো করে তিনি সাথে রেখে গড়ে তুলেছিলেন ইসলামের জন্য। আর সেই লালন পালনকৃত হযরতে আব্বাস তিনি দেখিয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত, জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের জন্য আল্লাহর রাসূলের খেদমত করে গিয়েছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য খেদমত করে গেছেন। এবং ইসলামকে জিন্দা করার জন্য হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যে বিপ্লব করেছিলেন, তিনি যে মদিনা থেকে বের হয়েছিলেন, এই বিপ্লবের তিনি একমাত্র সঙ্গী সাথীদের মধ্যে তিনি একজন ছিলেন। বলে সুবহানাল্লাহ। আমি আমার আলোচনাকে আর সামনের দিকে না গিয়ে একটু আলী আলাইহিস সালামের শেষের জীবনের দিকে একটু ফিরে আসি। হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কুফার মসজিদে 19 রমজান যখন তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করা হলো, ইবনে মুলজিম তাকে হত্যা করার উদ্দেশ্যে আলী আলাইহিস সালাম নামাজরত অবস্থায় ছিলেন, ফজরের নামাজ আদায় করছিলেন। এই সময় পিছন থেকে এসে তার মাথায় তলোয়ার দিয়ে, বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে। আলী আলাইহিস সালাম সেই আঘাতেই মসজিদে কুফাতে বের থেকে নিয়ে তার বাড়িতে আসার পর 21 রমজান তিনি শাহাদত বরণ করেন। তার এই শাহাদতের এই কয়েকদিনে তিনি তার জীবনের কয়েকটি কাজ করিয়েছিলেন। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম একে একে তার শেষ মুহূর্তের সময় তার সন্তান যারা ছিল, ঐতিহাসিক ইতিহাসে আমরা দেখতে পাই উম্মুল বানিন থেকে হযরত আলী আলাইহিস সালামের কয়েকজন সন্তান ছিল, এবং তারা প্রত্যেকেই কারবালাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে জীবন দিয়েছেন। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আলী, এটা উম্মুল বানিনের সন্তান, হযরত জাফর বিন আলী, হযরত ওসমান বিন আলী, মুহাম্মদ বিন আল আসগার বিন আলী এবং আবু বকর বিন আলী এবং হযরত আব্বাস বিন আলী, যে আব্বাস ছিল এই ভাইদের মধ্যে প্রথম জ্যেষ্ঠ পুত্র ছিল। যখন প্রত্যেক সন্তানকে হযরত আলী আলাইহিস সালাম তার এই যে কয়েকজন সন্তান ছিল উম্মুল বানিন থেকে যারা কারবালাতে অংশগ্রহণ করেছিলেন, এই সন্তানদেরকে এক একজন সন্তানকে এক একজনের দায়িত্বে এক একভাবে এক একটা দায়িত্ব দিয়ে তিনি অর্পণ করছিলেন। কিন্তু উম্মুল বানিন তার যে প্রথম যে 4 সন্তান তাদের সকলের দায়িত্ব দেওয়া হয়ে গেল। হযরত আব্বাস বড় সন্তান, তাকে নিয়ে হযরত উম্মুল বানিন ঘরের বাহিরে দাঁড়িয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন তার জন্য মাওলা আমিরুল মুমিনিন কখন আমাকে ডাক দিবে। আমার অন্য সন্তানদেরকে তো দায়িত্ব দেওয়া হয়ে গেল, কিন্তু আমার আব্বাসেরকেও এখনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। হযরত উম্মুল বানিন অপেক্ষা করছেন। আলী আলাইহিস সালামও তার অপেক্ষাকে আরো ভালোবাসতেছিলেন, তিনি একটু অপেক্ষা করাচ্ছিলেন। এইভাবে সকল দায়িত্ব যখন দেওয়া শেষ হয়ে গেল, উম্মুল বানিন তার ভিতরে ছটফটানি বেড়েই গেল। এক পর্যায়ে আলী আলাইহিস সালাম তার শেষ মুহূর্তে এসে হযরত আব্বাস এবং উম্মুল বানিনকে ডাক দিলেন, হে আব্বাস, এবার তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। এবং সেই সাথে ডাক দিলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে। ইমাম হুসাইনকেও সেখানে ডাক দিলেন। ইমাম হুসাইন অপেক্ষায় ছিলেন আমাকে আমার অধীনে কাকে দেওয়া হবে। তিনি বড় ছিলেন সন্তানদের মধ্যে, আমাকে কার অধীনে দেওয়া হবে বা আমার অধীনস্থ কাকে করা হবে, আমার দায়িত্ব কি। এইভাবে তিনি অপেক্ষা করছিলেন। যখন এই 2 ভাই হযরত আব্বাস এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন একত্রে করে ঘরের ভিতরে একা একি, সেখানে আর কেউ ছিল না, যখন তাদেরকে সেখানে ডাকা হলো, হযরত আলী আলাইহিস সালাম তাদের উদ্দেশ্য করে একটি কথা বললেন। আব্বাসকে উদ্দেশ্য করে, জানেন সেই কথাটা কি? হযরত আব্বাসকে উদ্দেশ্য করে বললেন, হে আব্বাস, ইজা কানা ইয়াউমুন আশুরা, যখন তোমাদের সামনে আশুরার দিন সংগঠিত হবে, ওয়া দাখালতুল মাশারা ইয়াকা ইন তাশরাবু মাল, যখন আশুরার দিনে তুমি পানির কাছে পৌঁছে যাবে,
ও আখুকা বিল হুসাইন আতাশা, তোমার ভাই হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, সেই দিন তুমি যেন তোমার ভাই হুসাইনকে রেখে পানি পান করিও না। এইভাবে ইমাম হুসেন হযরত আলী আলাইহিস সালাম হযরত আব্বাস আলাইহিস সালামকে ওই দিন যে ওসিয়ত করেছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেই দিন দেখতে পাই। তারপরে ঘটনা, হযরত আব্বাসকে যখন নিয়ে আসা হলো, উম্মুল বানিন যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর বলছেন, ইয়া মাওলা, হে আমার অভিভাবক, হে আমার মাওলা আমিরুল মুমিনিন, আমার সন্তান আব্বাসকে তো আপনি কারোর অধীনস্থ করে দিলেন না, আপনি তো সবাইকে সবার দায়িত্ব দিয়ে দিলেন। তখন আমিরুল মুমিনিন এমন একটি কাজ করেছিলেন যেটা ইতিহাসে বিরল। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত, ডান হাত ধরে হযরত আব্বাসের ডান হাতের উপরে রেখে বললেন, হে আব্বাস, আজ আমি তোমার কাছে আমার সন্তান মা ফাতেমা জাহরার সন্তানকে তোমার হাতে অর্পণ করে গেলাম, তুমি তোমার জীবনের শেষ রক্তবিন্দু পড়ে। হযরত আব্বাস সেই দিন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতকে ধরেছিলেন, তারপর থেকে আর কখনো হযরত আবু হুসাইনের হাতকে আর ছাড়েননি। একইভাবে তিনি মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কুফার উদ্দেশ্যে যখন কারবালাতে পৌঁছলেন, কারবালাতে পৌঁছার পর ইমাম হুসাইন আলাইহিস সালামের এই ছোট্ট সৈন্যবাহিনীর সেনাপতি করা হয়েছিল হযরত আব্বাসকে। যখন একে একে যুদ্ধ, আশুরার দিন যুদ্ধ করতে করতে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সমস্ত সঙ্গী সাথী শাহাদত বরণ করলো, ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা শাহাদত বরণ করলো, ইমাম হাসান আলাইহিস সালামের সন্তানরা শাহাদত বরণ করলো। তারপরে অবশিষ্ট রইল শুধুমাত্র হযরত আব্বাস এবং আলী আসগার। এইদিকে 3 দিনের পিপাসিত অবস্থায় শিশুরা বারবার আলাতাস 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 করছে, এবং হে আমাদের চাচা, আপনি তো আমাদের সৈন্যবাহিনীর সর্দার, আপনি কি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারবেন না? হযরত আব্বাস বারবার ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আসছেন এবং অনুমতির জন্য, হে মাওলা হুসাইন, আপনি কি আমাকে অনুমতি দিবেন পানি আনার জন্য? যখন সকলেই তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, হযরতে সাকিনা, হযরতে রুকাইয়া, তারা বারবার এসে তাদের চাচা জানের পায়ে জড়িয়ে ধরে বলছে, চাচা জান, আমাদের তৃষ্ণা বেড়ে গিয়েছে, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না, খিমার ভিতরের ছোট ছোট বাচ্চারা রক্ষা করতে পারছি না। আলী আসগার যে ছিল মাত্র 4 বছরের, সে নিজেকে রক্ষা করতে পারছে না, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে হযরতে আব্বাস পানির জন্য গেলেন, বললেন, হে মাওলা হুসাইন, আমাকে পানি আনার জন্য অনুমতি দিন। কিন্তু হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, হে ভাই আব্বাস, তুমি একা কোনো পানি আনতে যাবে? রাওয়ায়াতে বর্ণিত হয়েছে সুকার্তে দীর্ঘশ্বাস বয়েতে যে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হযরত আব্বাস 2 ভাইয়ে একসাথে সেই পানির দিকে এগিয়ে গেলেন। যখন তারা একসাথে যখন ঘোড়া নিয়ে যাচ্ছিলেন, উমর ইবনে সাদের সৈন্যবাহিনী তাদের পথ রোধ করে দাঁড়িয়ে গেল। পথ রোধ করে দাঁড়িয়ে যাওয়ার পর সেখানে তারা যখন একসাথে সেই সৈন্যবাহিনীর উপর হামলা করলো, হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো, এই দিক থেকে ছত্রভঙ্গ করা অবস্থায় জারা বিন আবান বিন দারিম গোত্রের এই জারা মালুন যখন দূর থেকে একটা তীর ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করে, নিক্ষেপ করার পর সেই তীর ইমাম হুসাইন আলাইহিস সালামের থুতনির ভিতরে গেঁথে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম থুতনি থেকে তীর টেনে বের করে নিজের হাতের তালু দিয়ে সেই রক্তকে বন্ধ করার চেষ্টা করছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত রক্তে ভিজে যায়। 2 ভাই যুদ্ধ করতে করতে 2 দিকে চলে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম একদিকে, হযরতে আব্বাস একদিকে। যখন হযরতে আব্বাস যুদ্ধ করতে করতে সেই সৈন্যবাহিনীকে ভেদ করে, আপনারা জানেন, পানির সেই নদীতে পৌঁছে গিয়েছিল। পানিতে পৌঁছার পর তিনি মোশক ঘোড়াকে নামিয়ে দিলেন। কুফায় সেই
নদীর ভিতরে নামিয়ে দেওয়ার পর ঘোড়াকে বলছেন, এ ঘোড়া তুমিও পানি পান করে নাও। ঘোড়া পানি পান করে না, শুধু আকাশের দিকে তাকায়। হযরতে আব্বাস তিনি চাইলেন একটু পানি পান করতে, তিনি যখন 2 চোয়াল ভরে পানি উপরের দিকে তুললেন, তিনি বলছেন সেই পানির ভিতরে তিনি হযরতে সাকিনার মুখখানা দেখতে পেলেন। যেই বাচ্চারা তাকে পানি আনার জন্য বলেছিল, চাচা যান আমাদের জন্য পানি নিয়ে আসেন, তখন তার মনে পড়ে গেল আমাদের পিতা মাওলা আলী আলাইহিস সালাম আমাকে ওসিয়ত করেছিলেন, আশুরার দিন তুমি পানির কাছে পৌঁছে যাবে, কিন্তু তোমার ভাই তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, তুমি যেন পানি পান করো না। তখন হযরত আব্বাস সেই পানি পান না করে নিজেকে, নিজের তৃষ্ণাকে ইমাম হোসেন আলাইহিস সালামের তৃষ্ণার সাথে সংযুক্ত করে দিলেন। দেওয়ার পর মশক ভরে পানি নিয়ে তিনি আবার যখন রওনা দিচ্ছিলেন, এই দিক থেকে আবারও তাকে ঘিরে ধরে হয়েছে। তিনি আবারও যুদ্ধ করতে করতে একটি বাগানের ভিতর দিয়ে নির্দিষ্ট পথ না গিয়ে অন্য পথ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, যাওয়ার পর তা জায়েদ বিন ওয়ারাকা নামে এক জুলুমকারী, এক নরপিশাচ, সে একটি খেজুর গাছের আড়াল থেকে হযরত আব্বাস আলাইহিস সালামের পিছন দিক থেকে তার ডান হাতে আঘাত করে। যখন তার ডান হাতে আঘাত করা হয়, আঘাত করার পর ডান হাত সেখানে কেটে পড়ে যায়। হযরতে আব্বাস তার পানির মশক তিনি বাম হাতে ধরে নিলেন, সেখান থেকে আবার ঘোড়া নিয়ে ওই অবস্থায় আস্তে আস্তে এগোচ্ছিলেন। এগোনো অবস্থায় হাকিম বিন তুফাইল নামে আরেকজন জালেম হযরত আব্বাসের বাম হাতে আঘাত করে। আপনারা যারা কারবালাতে গিয়েছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছিল, আমরা দেখেছি হযরত আব্বাসের যেখানে রওজা আর আব্বাস আলাইহিস সালামের 2 হাত 2 জায়গাতে পড়া রয়েছিল, সেই জায়গাগুলোকে সংরক্ষিত করা আছে। হযরত আব্বাসের 2 হাত যখন কেটে গেল, হযরত আব্বাস পানির মশক তিনি মুখ দিয়ে ধরে নিলেন। মুখ দিয়ে ধরার পর দূর থেকে এবার সবাই যখন দেখলো আব্বাসের 2 হাত নেই, এখন তাকে উপর করে চতুর্দিক থেকে তীর বর্ষা বল্লম নিক্ষেপ করা হলো। হযরত আব্বাসের দিকে তীর আস্তে আস্তে, একটি তীর তার চোখের মধ্যে বিদ্ধ হলো, একটি তীর মশকের মধ্যে বিদ্ধ হলো। এই অবস্থায় হযরত আব্বাস যখন কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না, পিছন দিক থেকে জায়েদ বিন ওয়ারাকা সে এসে হযরত আব্বাসের মাথায় একটি লোহার বল্লম দিয়ে আঘাত করে। হযরত আব্বাসের মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছে। আব্বাস আলাইহিস সালাম নিজেকে আর ঘোড়ার উপর টিকিয়ে রাখতে পারলেন না। তিনি এবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময়, আপনারা জানেন আমরা যদি একটু উঁচু থেকে কোথাও পড়ে যাই বা পিছলা খেয়ে পড়ে যাই, আমরা কিন্তু প্রথমে নিজেদের 2 হাতকে মাটির দিকে বেঁধে দেই, কিন্তু হযরত আব্বাসের 2 হাত তো নেই। তিনি যখন ঘোড়া থেকে পড়ে যাবে কিভাবে নিজেকে রক্ষা করবে? হযরত আব্বাস যখন ঘোড়া থেকে পড়ে গেল, তার মুখমণ্ডল মাটির দিকে পড়ে গেল, রক্ত মাখা মুখমণ্ডল, তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। হযরত আব্বাস এবার তার মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে আহ্বান করলেন, আসসালামু আলাইকা ইয়া মাওলা হুসাইন আদরিকনি। হে মাওলা হুসাইন আলাইহিস সালাম, আপনি আমাকে সাহায্য করুন। সাহায্য করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম তার আহ্বান যখন চললেন, যুদ্ধের ময়দানের দিকে আবারও তিনি ফিরে আসলেন। ফিরে আসার পর হযরত আব্বাস আলাইহিস সালামকে তার কোলের উপর মাথা তুলে নিয়ে তিনি হযরত আব্বাস জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের কোলের মধ্যে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই সময় একটি কঠিন কথা বলেছিল, হে আব্বাস, তোমাকে যারা হত্যা করেছে
বনি যারা আবিন আবান, সে কখনোই তার তৃষ্ণা নিবারণ হবে না। পরবর্তীতে দেখা যায় এই যারা আবিন আবান আর কখনোই তার তৃষ্ণা নিবারণ হয়নি। সে এত পরিমাণে পানি খেয়েছিল, উটের মতো তার পেট হয়েছিল এবং সেই পেট ফেটে সে জাহান্নামে চলে গিয়েছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, হে আব্বাস, তোমার শাহাদাতের মাধ্যমে আমার কোমরের শক্তি যেন আমি হারিয়ে ফেললাম। হযরত আব্বাস ছিলেন ইমাম হোসেন আলাইহিস সালামের কোমরের শক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। মাতুম ইমাম হোসেন আলাইহিস সালাম। রব্বুল আলামিন বিহক মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ রাসূল আমাদের এই আজাদারিকে আপনি